একজন পুলিশের এসআই এই যে কয়েকদিন আগে রসুলকে গালি দিয়েছে, রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে, আপনার যদি কোনো কষ্ট অনুভূতি যদি না থাকে, বুঝতে হবে আপনি নামাজ পড়লে কি হবে, আপনার ঈমান নাই কি নাই। আমার ভাইরা, কারণ নবীকে গালি দেয়, নবীকে গালি দেওয়ার পরে ওই মানুষটা এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই। আপনারা জেনেছেন এখনো পর্যন্ত গ্রেফতার হয় না, অথচ তোমার বাবারে যদি কেউ গালি দেয় বড় বিপদ। আমার ভাই, আপনি আপনার বাবারে কেউ গালি দিলে কি আপনি মানবেন? তাহলে বাবার থেকে নবী বড় না আমার বাবা বড়? নবী যদি বড় হয়ে যায়, তাহলে আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার যদি কষ্ট লাগে, তাহলে যে এই নবী কিয়ামতের দিন মুসিবতের সময় নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে, ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আচ্ছা আমার ভাইরা, এই জন্য আপনাদের উদারত আহ্বান জানাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন বাতিলের কাছে মাথা নত করে নাই, আপনি মুসলমান, আপনাকে মরতে হবে, এই দুনিয়ায় সারা জীবন থাকতে পারবেন না। যুগে যুগে নবী রাসূলুল্লাহ যেমন আল্লাহর পক্ষে থেকেছে, আপনি আল্লাহর পক্ষে থাকবেন। আল্লাহর পক্ষে যদি না থাকেন, আল্লাহর কসম আপনি আল্লাহ তাআলার সাহায্য আপনি পাবেন না, মরণের পরে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে না। আপনি যদি মুনাফিকের চরিত্র নিয়ে থাকেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়তো জুব্বা গায়ে দিয়া। তার পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে জুব্বা গায়ে দিয়া নামাজ পড়তো, কিন্তু পৃথিবীর সবথেকে সেরা মুনাফিক হয়েছে। এই জন্য আপনি আসুন, যুগে যুগে যে সকল নবী রাসূল আল্লাহর আইন ও কানুনের জন্য জীবন দিয়েছে, আল্লাহর আইন ও কানুন প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আমরা ওই দিকে হাঁটার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আমিন। এর মধ্যে বাংলাদেশও এক কারবালায় পরিণত হয়ে গেছে, কি বলেন, ঠিক কিনা? কোটা আন্দোলন বৈধ আন্দোলন, আর এই কোটা আন্দোলন করতে যে বুখারী শরীফের হাদিস, যারা মারা যাবে তারা শহীদ। এই জন্য আমরা দোয়া করি, যারা এই কোটা আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক যেন দান করেন, বলেন আমিন। বড় অবাক লাগে, স্বাধীন দেশে আমরা বসবাস করি, কিন্তু এই স্বাধীন দেশে কোনো অধিকার চাওয়ার আমাদের অধিকার নাই, বড় কষ্ট লাগে। কথার সাথে দুনিয়ার কোনো মানুষের চরিত্র যদি মিলে যায়, তাদের কথাও বলবো ইনশাআল্লাহ, তাদের কথাও আমরা শুনবো, কাদের চরিত্র মিলে যাচ্ছে। আপনি বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কেউ মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। বাংলাদেশে এমন সংগঠন আপনি কইরেন না যেই সংগঠনে মারা গেলে দুনিয়ার মানুষ বলে আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যেই বলি, আপনারা এমন দলের পিছনে ছুটেন না যেই দলের পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না, যে ওই দলের পিছনে গেলে আপনাকে তারা জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে সুঘ্রাণ কপালে জুটবে না, এটা জুটবে না। এই জন্য আল্লাহু আকবার যেখানে বলা যায় ওইদিকে দৌড়ান, আল্লাহ খুশি হবে। আমার কথায় অনেকের আবার রাগ হবে, রাগ হলে কিচ্ছু করার নেই, যেটা সঠিক সেটা বলতে হবে। যুগ যুগ থেকে অধিকার আদায়ের আন্দোলন এটা জায়েজ, অধিকার আদায়ের আন্দোলন এটা জায়েজ। যতগুলা কথা বলেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেছি। কেউ যদি রাজনৈতিক বা কোনোভাবে যদি নিজের উপরে নিয়ে নেন, তাহলে আপনার রক্ত পরীক্ষা করা লাগবে, কারণ একটা কথা বানানো বলি না। এরপরেও যদি উল্টা পাল্টা দু একটা কথা বলেন, রেকর্ড আছে, কি বলেন, ঠিক কিনা? কন শুনবেন, রেকর্ড আছে, একটু এদিক ওদিকে নেওয়ার চেষ্টা করবেন না। যদি নেন, বুঝবেন আপনার ভিতরে ভেজাল তৈরি হয়েছে। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আছে নাকি? জমি জায়গা, টাকা পয়সা, কি আমার কাছ থেকে 2 টাকা পাবেন, আমি কারো কাছ থেকে টাকা পাবো? তাহলে খবরদার বেকাদিকে নেওয়ার চেষ্টা করবেন না। যা বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি, কোরআনের কথা বলেছি। মাঝে মধ্যে ইমাম হুসাইনের কথা বললেই কিছু কথা আসবে, ফেরাউনের কথা বললেই ফেরাউনের চরিত্রের সাথে কিছু মানুষের চরিত্র মিলে যাবেই, যেতে পারে। এই জন্য ইমাম হুসাইনের শিক্ষা আল্লাহ পাক যেন আমাদেরকে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। জাতুরি তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে
ঘুরছে সর্বদাই। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপিতামাম। ওরে সলচাতুরি করার মতো, ওরে সলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক যে মহান মনিব, যে মহান সৃষ্টিকর্তা রাজা ধীরাজ, যে আল্লাহ তাআলা আজকের এই জুমার দিন, বরকতপূর্ণ দিনে যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে আজকের এই জুমায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গতদিন আশুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলছিলাম। আসলে কথা শেষ করা যায় না। তিনার কারবালার কাহিনী বলতেছিলাম। এর মধ্যে বাংলাদেশও এক কারবালায় পরিণত হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? কোটা আন্দোলন বৈধ আন্দোলন, আর এই কোটা আন্দোলন করতে যে বুখারী শরীফের হাদিস, যারা যারা মারা যাবে তারা শহীদ। এই জন্য আমরা দোয়া করি যারা এই কোটা আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা
জীবন দিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক যেন দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বড় অবাক লাগে, স্বাধীন দেশে আমরা বসবাস করি, কিন্তু এই স্বাধীন দেশে কোনো অধিকার চাওয়ার আমাদের অধিকার নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করতে চেয়েছিলাম যে এই আসর উপলক্ষে অনেক কথা, সব কথা বলতে পারি নাই, ইনশাআল্লাহ আজকে আরও কিছু কথা বলবো। আর সাথে সাথে এই কথার সাথে দুনিয়ার কোনো মানুষের চরিত্র যদি মিলে যায় তাদের কথাও বলবো ইনশাআল্লাহ, তাদের কথাও আমরা শুনবো, কাদের চরিত্র মিলে যাচ্ছে। আপনি বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কেউ মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। বাংলাদেশে এমন সংগঠন আপনি কইলেন না যে এই সংগঠনে মারা গেলে দুনিয়ার মানুষ বলে আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যেই বলি, আপনারা এমন দলের পিছনে ছুটেন না যেই দলের পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না, যে ওই দলের পিছনে গেলে আপনাকে তারা জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে সুঘ্রাণ কপালে জুটবে না, এটা জুটবে না। এজন্য আল্লাহু আকবার যেখানে বলা যায় ওই দিকে দৌড়ান, আল্লাহ খুশি হবে, মানুষ আলহামদুলিল্লাহ করে। এই সম্মানিত উপস্থিতি, আমার কথায় অনেকের আবার রাগ হবে, রাগ হলে কিচ্ছু করার নেই, যেটা সঠিক সেটা বলতে হবে। যুগ যুগ থেকে অধিকার আদায়ের আন্দোলন এটা জায়েজ, অধিকার আদায়ের আন্দোলন এটা জায়েজ। আর আজকে হাদিস পড়লাম বুখারী শরীফের হাদিস, মিজানুর রহমান আজহারি ভাই তিনিও লাইভে এসে এই বিষয়টা নিয়ে হাদিসটা বললেন, আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ, যে কেউ মারা যাওয়ার পরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে জাহান্নামে যাওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট। একটু সতর্ক হবেন, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গতদিন কথা বলছিলাম যে কারবালার কথা বলবো, যে আশুরার দিনটা শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়িত না, এর সাথে আরো অনেক ঘটনা এসেছে। হিসাব করে দেখলাম প্রায় 14টি ঘটনা, তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 10টি ঘটনা, একেবারেই 10টি ঘটনা, 14টি ঘটনার কথা বললাম। তো 10টি ঘটনা এই আশুরার দিনে আল্লাহ তাআলা ঘটায়ছেন, সুবহানাল্লাহ। কয়টা? 10টা। তার ভিতরে 1 নম্বর হলো, যেহেতু সময় কম সংক্ষেপে বলে সারব, 1 নম্বর হলো যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আসমান থেকে সহযোগিতা করেছেন। আপনারা জানেন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বংশধর, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তিনি এরকমভাবে মূসা আলাইহিস সালামকে তাড়া করেছে। মূসা আলাইহিস সালাম এই তাড়া খেয়ে, কথাগুলো ভালো করে বুঝবেন, মূসা আলাইহিস সালাম তিনি এই তাড়া খেয়ে একেবারে লৌহিত সাগর এর একেবারে তীরে যে দাঁড়িয়েছে, পিছনে সন্ত্রাস বাহিনী, কি বাহিনী? পিছনে সন্ত্রাস বাহিনী। ফেরাউনের বাহিনী তো সন্ত্রাস বাহিনী ছিল, কি বলেন, ঠিক কিনা কন? পিছনে সন্ত্রাস বাহিনী আর সামনে সাগর, কোনো দিকে এরকম ভাবে পালানো রাস্তা নাই, কিন্তু সাথে আছেন কে? আল্লাহ পাক, সাথে আছে আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যারা আল্লাহর পক্ষে থাকেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে। এই সাহায্য বিভিন্ন রকম হতে পারে, এই সাহায্য বিভিন্ন রকম হতে পারে, এটাও আল্লাহ তাআলার সাহায্য। আপনারা শুনলে খুশি হবেন যে দেখেন, আল্লাহ তাআলা আবু সাঈদ তিনি মরে গেছে, কিন্তু এই প্রজন্ম শত শত বছর ওই আবু সাঈদ রংপুরের মাটিতে বেঁচে থাকবে, কি বলেন, ঠিক কিনা কন? কিন্তু অনেকেই চলে যাবে, তাদের মরার পরে ইন্না লিল্লাহ পড়বে না এবং পড়ছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সাহায্য, তিনি একেবারে নদীর কিনারায় দাঁড়িয়ে একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছেন। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলে, পয়গম্বর মূসা, তুমি তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়া তুমি সাগরে আঘাত করো। যখন সাগরে আঘাত করেছে, মূসা আলাইহিস সালামের মধ্যে 12টি বংশের মানুষ ছিল। কয়টা বংশ? 12টি বংশের মানুষ ছিল।
ভালো করে বুঝবেন, সবাই কিন্তু কঠিন মুসিবতের সময়, কঠিন সময়ে সব মানুষগুলি দেখবেন আত্মীয় যারা যেখানে থাকে ওই জায়গায় যে অবস্থান করে। কারণ এই 12টি বংশের মানুষই তারা চিন্তা করতেছে পিছনে সন্ত্রাস বাহিনী, ফেরাউনের সন্ত্রাস বাহিনী আমাদেরকে হামলা করতেছে, আর সামনে সাগর, আমাদের পালানোর কোনো রাস্তা নাই। নিকট আত্মীয় মানুষগুলি সব আলাদা আলাদাভাবে তারা এরকমভাবে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল, তারা কাছাকাছি হয়ে গেছে। 12টি তারা বংশের মানুষ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সাগরে আঘাত এনেছে, আল্লাহ তাআলা 12টি রাস্তা তৈরি করে দিয়েছে। 12টি রাস্তা এই জন্যই করলেন যেন মূসা আলাইহিস সালামের সাথে যে 12টি বংশের মানুষ আছে তারা যেন এক একটা রাস্তা দিয়ে এক একটা বংশের মানুষ যেন চলে যেতে পারে। তাফসীর, এই 12টি রাস্তায় একেবারেই 12টি বংশের মানুষ এই রাস্তা পার হয়ে গেল। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ পাক রাস্তাটা তৈরি করে দিয়েছে এমন, মানে দুনিয়ার বলেন তো পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে যদি একত্রিত করা হয়, একেবারে তাৎক্ষণিকভাবে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা যদি টাইম দেওয়া হয়, এরকম রাস্তা তৈরি করা সম্ভব? মোটেও সম্ভব না। কিন্তু আল্লাহ পাক তাফসীরের ভিতরে আসছে রাস্তা তৈরি করে দিয়েছেন, বলে রাস্তার প্রসারিত করে এইরকম ভাবে পানিকে এরকম পেছলা করে দিয়েছে, একটা সুন্দরতম রাস্তায় পরিণত করে দিয়েছে আল্লাহ তাআলা। বলে এই রাস্তা দিয়ে 12টি রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালামের 12টি বংশের মানুষ পার হয়ে চলে গেল। যখন পার হয়ে চলে গেল, পিছনে ফেরাউন, এই ফেরাউনের সেই সন্ত্রাস বাহিনী এরকম ভাবে পিছনে। আল্লাহ তাআলা যখন মারে সব স্ক্রু ঢিল করে দেয়, একেবারে স্ক্রু ঢিল করে দেয়। ফেরাউন নদীর ধারে সে একবার চিন্তা করলো না এই রাস্তা ওর বাপের না কে তৈরি করেছে। একবার চিন্তা করেন রাস্তা তৈরি করলো কে, আর আমি যাচ্ছি কোথায়। তার মানে কি ওর মাথা স্ক্রু ঢিল হয়ে গেছে। ও তার লোকজন নিয়া এই রাস্তার ভিতরে নেমে পড়েছে। মনে হচ্ছে আর বাপতি রাস্তা, মনে হচ্ছে আর বাপের রাস্তা, ফেরাউনের বাপের রাস্তাও এরকম ভাবে রাস্তার ভিতরে গিয়েছে। আল্লাহ আসমান থেকে দেখে কি দেখে না? আল্লাহ পাক দেখে। যখনই রাস্তার ভিতরে নেমেছে আল্লাহ পাক পানিরে অর্ডার করে দেয়, ফেরাউনরে চুবড়ায় দেয়, একেবারেই রাস্তা সব সমান হয়ে গেছে। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কি বুড়ো হয়ে গেছে নাকি? আল্লাহ তাআলা কি বুড়ো হয়ে গেছে? বুড়ো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা হলেন এক, তিনি চিরঞ্জীব, তিনি কোনোদিন মরবে না, তিনি কোনোদিন বুড়ো হবে না। এমনকি আল্লাহ পাকের লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বলে আল্লাহ পাক কোনোদিন তার ঘুম আসবে না, কোনোদিন তন্দ্রা হবে না। ওই আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আছে। এদিন সব মাথার স্ক্রু ঢিল হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন চুবড়ায় মারতেছে ফেরাউন, তখন কয় আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনতে চাই। নাউজ বিল্লাহ। আল্লাহকে অতই বুকা, আল্লাহ তাআলাকে অতই বুকা। এই জন্য মৃত্যুর সময় কোনো মানুষের তওবা কবুল হয় না। সারা জীবন আকাম কুকাম করে মরণের সময় হুজুরের ডাকে, সারা জীবন ওই হুজুরের বিরোধিতা করলে আর মরণের সময় হুজুরের ডাকে তো কালিমা পড়া, আল্লাহর কসম সারা বাংলাদেশের হুজুরদের গুলে খাওয়ালেও তোমার কালিমা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। হাদিস, মৃত্যুর সময় যখন মানুষের শরীরে মৃত্যুর স্বর চলে আসে, এই সময় কোনো তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, আল্লাহ তাআলা কবুল করে না। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, ফেরাউন কয় আমান্না বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর। আল্লাহ আকবার মুখের মধ্যে কাদা ঢুকাই দিয়েছে। কি ঢুকাই দিয়েছে? কাদা। মুখের ভিতরে কাদা ঢুকে আল্লাহ তাআলা ফেরাউনকে এমন শুটকি বানাইছে যে ওই লৌহিত সাগর, এই সাগরের পানি, পোকামাকড় কোনো জিনিসই তাকে খায় নাই। কোনো জিনিসই কি বলেন তো? ফেরাউন এখনো আছে না নাই?
ফেরাউনকে গালি দেয় না সম্মান করে? এই জন্য এমন কোন আচরণ আপনি অবতরণ করেন না, এমন কোন আচরণ আপনার ভিতরে আইনেন না যে ফেরাউনের মতো আপনাকে গালি দেবে। ফেরাউনের মতো আপনাকে গালি দেবে এমন আচরণের ভিতরে আইসেন না, বরং বুকের পাটা থাকলে আবু সাইদের মতো বুক পেতে দাও। এ মাটি তোমাকে মনে রাখবে, এ মাটি ভুলবে না। সারা বিশ্বে আবু সাইদের জন্য আজকে দোয়া হবে, অন্তর থেকে দোয়া করবে মানুষ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। এই যেদিন আল্লাহ তাআলা বাঁচাইছেন এই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। কারণ অধিকার আদায়ের আন্দোলন সম্পর্কে কোরআনে দলিল আছে, হাদিসে দলিল আছে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারাও ওই বুখারী শরীফের হাদিসের আমল করবেন। সম্মানিত ভাইরা আমার, বেজার হচ্ছেন আপনারা? আল্লাহ পাক মুসারে বাঁচাইছে এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি যে নৌকা এরকম ভাবে তিনি যে ভাষায় ছিলেন, এই নৌকা জুদি পাহাড়ে যেদিন অবতরণ করেন এই দিনটাও ছিল আশুরার দিন। তার মানে আশুরার দিন হলো বিজয়ের দিন। কিসের দিন? বিজয়ের দিন। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে এই আশুরার দিনে এরকম ভাবে ভিড়েছিল। এই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরা। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া, এই তাদের 2 জনার আল্লাহ তাআলা তওবা কবুল করেছিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার সন্দ্বীপ থেকে এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে আরাফার ময়দানে যখন একত্রিত হয়, ওই সময় আদম এবং হাওয়ার তওবাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেছেন। এজন্য আশুরার দিনটা অতি বরকতপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ একটি দিন, যেটা অতিবাহিত আমরা করলাম। কথা বলে শেষ করতে পারি না, এই জন্য আমরা মুহররমের মাস চলতেছে, তাই আবার এই কথাগুলো বলতেছি। 5 নম্বর হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, এই কূপ থেকে যেদিন কাফেলার লোকগুলি তুলে নিয়েছিল এই দিনটাও ছিল আশুরার দিন। তার মানে যুগে যুগেই বোঝা যাচ্ছে পৃথিবীতে দল ছিল 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। জোরে বলেন, একটা আল্লাহর দল আর একটা কিসের দল? তাহলে আপনারা বলেন তো, জুমার নামাজ পড়তে এসেছেন, আপনি আল্লাহর দল করবেন না শয়তানের দল করবেন? আল্লাহর যদি দল করেন তাহলে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? আল্লাহর যদি দল করেন, আল্লাহর আইন বাদ দিয়ে যদি অন্য কোনো আইন মানেন তাহলে এটা শয়তানের আইন। আল্লাহর যদি দল করেন তাহলে আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে, এটা আল্লাহর দল করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উঠে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। এরপরে 6 নম্বর, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় বনি ইসরায়েলের ওই মানুষগুলি যখন ঈসা আলাইহিস সালামের প্রতি কঠোর অত্যাচার শুরু করলো, অর্থাৎ তার প্রতি এমন অত্যাচার, তাকে হত্যা করবে, তাকে কি করবে? হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে বাঁচাইছেন। আল্লাহ তাআলা নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে একেবারে দুনিয়া থেকে উঠাই নিয়েছেন। এই দিনটাও ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ। এই 10 মুহররমে আশুরার দিনে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়েছেন। 7 নম্বর হলো হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দিনে তওবা করেছিলেন। যেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল সুন্দর। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অতি মধুর। যেই দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনে এরকম ভাবে আকাশের পাখি গলা স্তব্ধ হয়ে যেত। আকাশের পাখি গলা একেবারেই বলে সমুদ্রের কিনারায় যখন তিনি তার কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি একেবারে চলে আসতো নদীর কিনারায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের তওবা ওই দিন কবুল করেছেন। 8 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরা, অর্থাৎ নমরুদ কয় ইব্রাহিমের দুনিয়ায় আর 2 জন নবী আসার ক্ষেত্রে জন্মের সময় বাধা, সেটা হলো হযরত মূসা আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন তখন ফেরাউন কয় যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব মেরে ফেলো, যাতে করে কোনো নবী যেন আসতে না পারে।
বলেন তো আল্লাহ যদি কোনো জিনিস চান দুনিয়ার মানুষ বাধা দিয়ে এটা কি পারে? পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবে, নমরুদ কোনো ছেলে সন্তানকে বাঁচায় রাখে নাই, হত্যা করেছে কোনো নবী যেন না আসে। কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যেও পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পরেই, একেবারে আসার পরেই যখন তিনি আল্লাহ তাআলা সম্পর্কে, তার রব সম্পর্কে জানতে পেরেছে, প্রথম যে কাজ তিনি মূর্তি ভেঙেছে। কি ভেঙেছে? তাহলে মূর্তি ভাঙা এটা নবীদের গুণ। কাদের গুণ? জোরে বলতে হবে, কাদের গুণ? মূর্তি ভাঙা এটা নবীদের গুণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, সব ভেঙে দিয়েছে। তো ভালো করে বুঝবেন, নিজের উপর চেপে নেবেন না, আল্লাহ লানত নাজিল করবে। আপনি কোরআন খুলে যায় পড়বেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে কি ভেঙে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে। সম্মানিত মুসল্লিরা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আসার জন্য বাধা আল্লাহ পাক বাঁচাই দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছেন। এই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিনে শুধুমাত্র খিচুড়ি খাবেন আর ওই কি বলেন, ওই মিছিল করবেন, তাজিয়া মিছিল করবেন, এই জন্য নয়। আশুরার শিক্ষা হলো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আশুরার প্রধান শিক্ষা হলো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কারণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাতিলের কাছে মাথা নত করে নাই। তিনি চাইলেই আপোষ করে বেঁচে যেতে পারতেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই, ও এজিদের কাছে মাথা নত করে নাই। এই জন্য আশুরার দিনটা বিজয়ের দিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 9 নম্বর হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলেছিলেন। মানে চোখ দুইটা অন্ধ হয়ে গেছিল সন্তানের ব্যথা বেদনায়। আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুইটা চোখ, তার আলো ফিরায় দিলেন। এই দিনটাও ছিল আশুরার দিন। তিনি আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরায় দিয়েছেন এই আশুরার দিন। এত বরকতপূর্ণ দিন। এরপরে 10 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একেবারে নিষ্পাপ গুনাহমুক্ত, সকল নিষ্পাপ গুনাহমুক্ত, নবীর কোনো গুনাহ হবে না, এই ঘোষণা যেই দিন দেয়, এই দিনটাও ছিল আশুরার দিন। সম্মানিত ভাইরা, তাহলে এই আশুরার দিনে শুধুমাত্র এক কথাই বললাম, কিন্তু এখানে শিক্ষা আছে না নাই? তাহলে যুগে যুগে আল্লাহ পাক এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, দুইটা পক্ষ, একটা আল্লাহর দলে আর একটা শয়তানের দলে। ঠিক কিনা কন? এই দুনিয়াতেও পৃথিবীর দিকে যদি আপনি তাকান, দুইটা দলে বিভক্ত হয়ে গেছে মানুষ, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। ঠিক কিনা কন? সম্মানিত ভাইরা আমার, এরপরে সে কিছু মানুষ বিভক্ত হয়েছে, আরেকটি দল হয়েছে মুনাফিকের দল। কথা বলেন, আছে না নাই? মুনাফিকের দল এও একটা আছে। এরা মুনাফিক, দেখা যাচ্ছে নামাজও পড়ে, রসুলের বিরুদ্ধে কথা বলে, হয় ও ওদিকে যা হচ্ছে হোক, কিচ্ছু বলা দরকার নেই। আছে না নাই? ওই ইমানের আল্লাহর কাছে কোনো দাম নাই। ওরকম ইমান একেবারেই নবীজির চাচা এরকম ভাবে তারও ছিল। যখন নবীজির চাচার কাছে আল্লাহর ঘরের চাবি আনার জন্য গিয়েছে, কয় হস্তি বাহিনী কাবা ধ্বংস করার জন্য আসতেছে। নবীজির চাচা তো কালিমা গ্রহণ করেছিলেন না, কিন্তু এরপরেও বলেছিল যে কাবার মালিক কাবাকে হেফাজত করবে। কাবার মালিককে আল্লাহ। তার মানে সারা জীবন আল্লাহর বিরোধিতা, মরণের সময় শুধু জানাজা ও তখন মুসলমান হয়। কি কন? তখন কি হয়? মুসলমান। সম্মানিত ভাইরা আমার, সারা জীবন আপনি আল্লাহর দল করলেন না, আল্লাহর আইনের পক্ষে কথা বললেন না, নবীর পক্ষে থাকলেন না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে যে আইন ও কানুন দিয়েছেন, চোর ধরবা কিভাবে বিচার করবা, কোরআনে আছে। এই দুনিয়ার ভিতরে পরকীয়ায় ধরা পড়েছি, কি বিচার করবা, সূরাতুন নূরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়ার ভিতরে যত অপরাধ আছে, সব অপরাধের বিচার এই কোরআনে আছে না নাই?
দুনিয়ার ভিতরে কোনোদিন আপনি আল্লাহর আইন মানলেন না, আল্লাহ তাআলার দল করলেন না। এবার মরণের পর ইমাম সাহেব যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে দিয়ে আসলাম, অথচ জীবনে কোনোদিন রসুলের দল করে নাই। আমার ভাইরা কোনোদিন রসুলের পক্ষ নেয় নাই। এই যে পুলিশ, একজন পুলিশের এসআই এই যে কয়েকদিন আগে রসুলকে গালি দিয়েছে, রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে, আপনার যদি কোনো কষ্ট অনুভূতি যদি না থাকে, বুঝতে হবে আপনি নামাজ পড়লে কি হবে, আপনার ঈমান নাই কি নাই। আমার ভাইরা, কারণ নবীকে গালি দেয়, নবীকে গালি দেওয়ার পরে ওই মানুষটা এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই। আপনারা জেনেছেন এখনো পর্যন্ত গ্রেফতার হয় না, অথচ তোমার বাবারে যদি কেউ গালি দেয় বড় বিপদ। আমার ভাই, আপনি আপনার বাবারে কেউ গালি দিলে কি আপনি মানবেন? তাহলে বাবার থেকে নবী বড় না আমার বাবা বড়? নবী যদি বড় হয়ে যায়, তাহলে আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার যদি কষ্ট লাগে, তাহলে যে এই নবী কিয়ামতের দিন মুসিবতের সময় নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে, ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আচ্ছা আমার ভাইরা, এই জন্য আপনাদের উদারত আহ্বান জানাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন বাতিলের কাছে মাথা নত করে নাই, আপনি মুসলমান, আপনাকে মরতে হবে, এই দুনিয়ায় সারা জীবন থাকতে পারবেন না। যুগে যুগে নবী রাসূলুল্লাহ যেমন আল্লাহর পক্ষে থেকেছে, আপনি আল্লাহর পক্ষে থাকবেন। আল্লাহর পক্ষে যদি না থাকেন, আল্লাহর কসম আপনি আল্লাহ তাআলার সাহায্য আপনি পাবেন না, মরণের পরে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে না। আপনি যদি মুনাফিকের চরিত্র নিয়ে থাকেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়তো জুব্বা গায়ে দিয়া। কার পিছনে? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে জুব্বা গায়ে দিয়া নামাজ পড়তো, কিন্তু পৃথিবীর সবথেকে সেরা মুনাফিক হয়েছে। এই জন্য আপনি আসুন, যুগে যুগে যে সকল নবী রাসূল আল্লাহর আইন ও কানুনের জন্য জীবন দিয়েছে, আল্লাহর আইন ও কানুন প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আমরা ওই দিকে হাঁটার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আমিন। যতগুলা কথা বলেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেছি। কেউ যদি রাজনৈতিক বা কোনোভাবে যদি নিজের উপরে নিয়ে নেন, তাহলে আপনার রক্ত পরীক্ষা করা লাগবে, কারণ একটা কথা বানানো বলি না। এরপরেও যদি উল্টা পাল্টা দু একটা কথা বলেন, রেকর্ড আছে, কি বলেন, ঠিক কিনা কন? শুনবেন, রেকর্ড আছে, একটু এদিক ওদিকে নেওয়ার চেষ্টা করবেন না। যদি নেন, বুঝবেন আপনার ভিতরে ভেজাল তৈরি হয়েছে। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আছে নাকি? জমি জায়গা, টাকা পয়সা, কি আমার কাছ থেকে 2 টাকা পাবেন, আমি কারো কাছ থেকে টাকা পাবো? তাহলে খবরদার বেকা দিকে নেওয়ার চেষ্টা করবেন না। যা বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি, কোরআনের কথা বলেছি। মাঝে মধ্যে ইমাম হুসাইনের কথা বললেই কিছু কথা আসবে, ফেরাউনের কথা বললেই ফেরাউনের চরিত্রের সাথে কিছু মানুষের চরিত্র মিলে যাবেই, যেতে পারেই। এই জন্য ইমাম হুসাইনের শিক্ষা আল্লাহ পাক যেন আমাদেরকে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।